ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, এটা আওয়ামী লীগের নিত্যদিনের কথোপকথন। কখনো বিদ্যালয়, রেলওয়ে স্টেশন, মসজিদের এলইডিতে ভেসে উঠছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে, ছাত্রলীগ ফিরে আসবে। কথা হলো আওয়ামী লীগ ফিরে আসবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে। স্বৈরাচার সরকারের পতনের পর এমন বিষয় নিয়ে দেশ জুড়ে চলছে নানা আলোচনা আর সমালোচনা। গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, শতাধিক মামলা মাথায় নিয়ে স্বৈরাচার আখ্যা পাওয়া আওয়ামী লীগ কি আদৌ ফিরে আসতে পারবে, সেটা নিয়েই প্রশ্ন। সময়টা 2024 সালের 24 অক্টোবর। হঠাৎ করে কমলাপুর রেল স্টেশনে ভেসে উঠল আওয়ামী লীগ জিন্দাবাদ। যদিও রেল কর্তৃপক্ষের দাবি তারা এই বিষয়ে অবগত নয়, হ্যাকিং করে করা হয়েছে এমন কাজ। আবার গত 14 ডিসেম্বর খুলনা রেল স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। সাথে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবারও ফিরে আসবে। সে ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে একজনকে আটক করে পুলিশ। আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে বাদ যায়নি মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ। গত 30 ডিসেম্বর ফেনী মসজিদের ডিজিটাল স্ক্রিনে প্রদর্শিত হয় আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। তবে সেই ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। পরবর্তীতে এই ঘটনায় ফেনীর সকল প্রতিষ্ঠানে ডিজিটাল স্ক্রিন সহ সকল বিজ্ঞাপন, বিলবোর্ড ইত্যাদি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল জেলা প্রশাসক। এবার নতুন বছরের শুরুর দিনই চুয়াডাঙ্গার একটি প্রাথমিক বিদ্যালয় মূল ফটকের সামনে ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে সেখানে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, যার কারণে এমন ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে নানা রকম উত্তেজনা বিরাজ করছে। তবে স্থানীয় লোকজন এই বিষয়টিকে হুমকির হিসেবে দেখছে। এখন বিষয় হলো ডিজিটাল সাইনবোর্ড কিংবা দেয়ালে যতই ভাবেই লেখা হোক না কেন আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে কিংবা শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, সেটা কি আদৌ সম্ভব নাকি না, অবশ্যই এনে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন আওয়ামী লীগকে সর্বপ্রথম বিচারের মুখোমুখি হতে হবে। গত 15-16 বছরের যে দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং ভোটাধিকার হরণ, এর জন্য অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাতে হবে, যেটার কার্যক্রম শুরু হয়েছে। কারণ আওয়ামী লীগ দল হিসেবে এবং তাদের নেতাকর্মীরা ব্যক্তিগত জায়গা থেকেও এই সকল অপকর্মের সাথে জড়িত ছিলেন এবং এই গণহত্যার প্রধানতম তারা নির্দেশদাতা ছিল। তো সেই জায়গা থেকে তাদের যে হত্যাগুলো তারা করেছেন এবং যে অপকর্মগুলো করেছে সেটার জন্য তাদেরকে বিচারের মুখোমুখি করা। বিচার প্রক্রিয়ার পরেই আসলে এটা বলা যাবে যে আওয়ামী লীগের রাজনীতি কতটুকু থাকবে বা থাকবে না, এবং জনগণই সেটা সিদ্ধান্ত নেবে। কিন্তু সবার আগে বিচারের আগে তাদের রাজনীতি বা তাদেরকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। আবার অন্যদিকে গণহত্যা, গুম খুন সহ শতাধিক মামলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সহ শেখ হাসিনার বিরুদ্ধে। সেগুলোর বিচার কাজ শেষ হতে কমপক্ষে 10 থেকে 12 বছর সময় লেগে যেতে পারে। অন্যদিকে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন স্বৈরাচার আখ্যা পাওয়া আওয়ামী লীগ দেশের মানুষের কাছে যতটা ঘৃণিত, সেই ছাপ মুছতে কমপক্ষে 10 বছর সময় লাগবে। তার মধ্যে আবার বিচারিক আদালতের রায় আছে। সব মিলিয়ে আওয়ামী লীগ আদৌ কি ফিরে আসতে পারবে কিনা এদেশের রাজনীতিতে, সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।